নমস্কার সবাইকে, স্বাগত জানাই পজিটিভ বার্তার বিশেষ আয়োজন প্রতিবিম্ব। আজ আমরা যে জিনিসটা নিয়ে বিশেষ প্রতিবেদন করছি তা আমাদের রক্ষা করে রোদ, বৃষ্টি, ঝড়, ধুলো সব কিছু থেকে। ঠিক বলেছেন, ছাতা। কিন্তু সেই ছাতা শুধুই কি একটা ব্যবহারিক বস্তু? না, এর পেছনে লুকিয়ে আছে বহু ইতিহাস, সভ্যতার বিবর্তন আর মানুষের বেঁচে থাকার গল্প। আজকের প্রতিবেদন ছাতা রক্ষা কবচের ইতিহাস। ছাতার জন্ম সহস্র বছরের পুরনো এক প্রতিরক্ষা ভাবনা। ছাতার জন্ম আজকের নয়। মানব সভ্যতা যখন সূর্য থেকে রক্ষা পেতে কৃত্রিম ছায়ার প্রয়োজন অনুভব করেছিল, তখনই এই ধারণার জন্ম। সর্বপ্রথম ছাতার ব্যবহার পাওয়া যায় 4000 বছর আগে প্রাচীন মিশরে। তখন ছাতা ছিল শুধুই রোদ থেকে বাঁচার জন্য, এবং তা ছিল অভিজাত রাজপরিবার বা ধর্মীয় নেতাদের মর্যাদার প্রতীক। ছাতার আসল উৎপত্তি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে, তবে সবচেয়ে পুরনো প্রমাণ পাওয়া যায় মিশর, চীন, আসিরিয়া, গ্রিস এই চারটিতে। চীনে ছাতার বিবর্তন ছিল সবচেয়ে উন্নত। খ্রিস্টপূর্ব 21 শতকে চীনারা তৈরি করেছিল ভাঁজ করা ছাতা, যা আজকের আধুনিক ছাতার মূল কাঠামো। চীনের সম্রাটদের জন্য ব্যবহৃত হতো বিশেষভাবে সজ্জিত রঙিন ছাতা, যা ছিল শক্তি ও মর্যাদার প্রতীক। ছাতার একক আবিষ্কারক নেই। ছাতা ইতিহাসের বহু সভ্যতায় নিজ নিজ সময়ে নিজস্ব রূপে তৈরি হয়েছে। তবে ভাঁজ করা ছাতা তৈরির কৃতিত্ব সাধারণত দেওয়া হয় চীনা কারিগরদের, যারা বাঁশ, পশুর চামড়া ও তেলের প্রলেপ দেওয়া কাগজের সাহায্যে প্রথম জলরোধী ছাতা বানিয়েছিলেন। প্রথম দিকে ছাতা ছিল শুধু রোদ থেকে বাঁচার জন্য। বৃষ্টির ছাতা আবিষ্কার হয় অনেক পরে। খ্রিস্টপূর্ব 2য় শতকে চীনারা ছাতায় তেলের আবরণ ব্যবহার শুরু করে, যা বৃষ্টির জল ঠেকাতে সক্ষম হয়। এরপর 1700 শতকে ইউরোপে বৃষ্টির ছাতা জনপ্রিয় হতে শুরু করে, বিশেষ করে ইংল্যান্ডে, যেখানে বৃষ্টি প্রায় প্রতিদিনের সঙ্গী। ইউরোপে ও ছাতাও রয়েছে নতুন ইতিহাস। 1750-এর দশকে জোনাস হ্যানওয়ে নামে এক ব্রিটিশ ভদ্রলোক ইউরোপে বৃষ্টির ছাতা জনপ্রিয় করে। তার আগ পর্যন্ত ইউরোপে ছাতা বহনকে পুরুষালী মনে করা হতো না, মহিলাদের জিনিস ভাবা হতো। হ্যানওয়ে নিয়মিত ছাতা ব্যবহার শুরু করলে সমাজের দৃষ্টিভঙ্গি বদলায়। আজ তাকে মডার্ন আমব্রেলা ইউজারের জনক বলা হয়। ইতিহাসের পথ ধরে ছাতার রূপ কিছুটা এমন যে প্রাচীন ছাতা ক্ষমতা, মর্যাদা, আভিজাত্য। চীনের ছাতা প্রযুক্তির শুরু। ইউরোপের ছাতা দৈনন্দিন ব্যবহারে বিস্তার। আধুনিক ছাতা বৃষ্টি, রোদ, স্টাইল সব কিছুর অংশ। আজ ছাতা শুধু সুরক্ষার নয়, ফ্যাশনেরও পরিচয় অংশ। এখন ব্যবহার শুধুই বৃষ্টি নয়, ছাতার ব্যবহার বহুমুখী। যেমন রোদ থেকে বাঁচা, বৃষ্টির হাত থেকে রক্ষা, উৎসব, নাটক, শোভাযাত্রায় প্রতীকী হিসাবে ব্যবহার, রাজনৈতিক বা সামরিক অনুষ্ঠানে মর্যাদার প্রতীক। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ছাতা বিশেষ গুরুত্ব ও বহন করে। এখন তো আউটডোর ইভেন্ট, ক্যাফে, সমুদ্র সৈকত, সেখানেই ছাতা চাই। সেখানেই ছাতার নতুন রূপ। মানুষের জীবনে সঙ্গে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। একটি ছাতা আমাদের শেখায় সব আঘাত নিজের ওপর নিয়ে অন্যকে রক্ষা করা। ঝড় বৃষ্টিতে পাশে থাকা, প্রতিকূল সময়ে ছাতা দেওয়া একটি ছোট জিনিস কত বড় ভূমিকা রাখতে পারে। ছাতা আমাদের কাছে শুধু এক বস্তু নয়, এটি নিরাপত্তা, ভরসা ও মানবিকতার প্রতীক। আজকের দিনের ছাতা একটি সাধারণ জিনিসের অসাধারণ গল্প। হাতে ধরা একটি ছাতা মনে হয় বেশ সাধারণ, কিন্তু এর ভাঁজে লুকিয়ে আছে মানুষ, সভ্যতা, বিজ্ঞান, অভিযাত্রা ও আবিষ্কারের ইতিহাস। যে ছাতা আজ প্রতিদিন আমাদের সঙ্গ দেয়, তার পথ চলা শুরু হয়েছিল 1000 বছর আগে, মর্যাদার প্রতীক হয়ে। আজ সেই ছাতাই আমাদের প্রতিদিনের জীবনের সহযাত্রী। তো এখন যে ছাতার ব্যবসা করছেন, আপনার কি মনে হচ্ছে যে দিনের দিন ব্যবসা
ছাতার ডিমান্ড এটা কি বাড়ছে না কমছে? হ্যাঁ না, অবশ্যই তো বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, ছাতার ডিমান্ড তো বাড়বেই, কিন্তু মার্কেটে তো কম্পিটিশানও আছে, ওইটাও ফেস করতে হয়। আর আমাদের লোকেশনটা যেহেতু অপোজিট বাটা, সবাই ওই লোকেশানেই আমাদের এটা, হ্যাঁ হ্যাঁ, এটা পরিচিতি। আর এটাই আমাদের মানে বড় পাওনা আর কি, যে যেহেতু আমি একজন মহিলা মানুষ, এত দিন যাবৎ এখানে ব্যবসার সঙ্গে যুক্ত আছি, যে 30 বছর যাবৎ আমি এখানে আছি। তখন প্রথম দিকে আমার একটু নিজেকে খুব কমফোর্টেবল মনে হতো না, যে হয়তো 5টার দোকানে ওরকম লুক নেই। কিন্তু শহরের মধ্যে আমি যখন দোকানে বসেছি, তখন আমাদের এই রোডে বা অন্য রোডেও কোনো মহিলা ছিল আমার চোখে পড়েনি আর কি। আমার হাজব্যান্ড সার্ভিস করতেন আর আমি দোকানেই বসতাম, পেছনে আমার বাড়ি, ছেলে মেয়েদেরও দেখাশোনা হতো আর ব্যবসা করতাম। আমার ভালোই লাগতো, এখন অবধি আমার খুব ভালো লাগে। আমার 60 এইজ, আমি নিজে পারচেস করি, নিজেই ব্যবসা করি। হ্যাঁ, আমার কোনো অসুবিধা হয় না এখন, আমার খুব ভালো লাগে এখন ব্যবসাটা। আমি এটাকে আমার নিজের মতো করে আমি গড়ে তুলেছি। এখন আমার হাজব্যান্ড হেল্প করে, ওর রিটায়ারমেন্টে এসেছে, এখন ও হেল্প করে আমাকে। আপনাদের যে আইটেমগুলো রয়েছে ছাতার মেনলি, সেগুলো কি এখানকারই লোকাল না বাইরে থেকে আনানো হয়? হ্যাঁ, ওইটা 2 জায়গারই। হ্যাঁ, আমার এখানে লোকাল প্রোডাক্ট আছে কিছু, আর বেশি যেমন কেসি পাল, মহেন্দ্র দত্ত, এগুলি সব বাইরের কিনা। যেমন সিটিজেন আছে, অরেঞ্জের আছে, ওগুলো আমার সব বাইরে থেকে কিনা, কলকাতা থেকে আনা। সিটিজেন, অরেঞ্জ, তারপর কেসি পাল, মহেন্দ্র দত্ত, এগুলো আমি বাইরে থেকে আনি। আর কিছু কিছু লোকাল মাল আমার এখান থেকে পারচেস করতে হয়, যেগুলো এখানে তৈরি হয়, যেগুলো আমার এখানে শর্ট পড়ে, এগুলো আমি এখান থেকে ওই আনি। যেমন সিটিজেন বা অরেঞ্জ, এখান থেকেও কিছু কিছু মাল আমার নিতে হয় যখন আমার এখানে থাকে না। তাছাড়া আমি অন্য ব্র্যান্ডেড মালগুলো আমি কেসিপাল এখন তো আমি পুরোই আমি বাড়ি থেকে আনি। ছাতা যে আমাদের বৃষ্টির জল থেকে বাঁচায়, রোদের তাপ থেকে আড়াল করে, তার কাহিনী আমাদেরকে শেখায় রক্ষা করা এবং পাশে থাকা। এটা মানুষের জীবনের সবথেকে বড় গুণ। আগামী পর্বে আমরা আবারও ফিরে আসব জীবনের আরেকটি প্রতিদিনের জিনিসের ভাঁজে লুকিয়ে থাকা নতুন গল্প নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের পাশে থাকবেন, দেখতে থাকবেন প্রতিবিম্ব। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।